আমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। এইখানটায় জি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এটা আমাদেরই গল্পর 37 নাম্বার এপিসোড নিয়ে চলে এসেছি। আমরা অলরেডি জেনে গিয়েছি ফাহাদ সায়রার বান্ধবীর সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়, যার কারণে সায়রা প্রচুর রেগে যায় এবং ফাহাদকে তার সকল টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য চাপ দেয়। এতে ফাহাদ প্রচুর বিপদে পড়ে যায় এবং কিভাবে এত টাকা পয়সা জোগাড় করবে তা নিয়ে চিন্তায় পড়ে যায়। এখন 37 নম্বর পর্বে দেখার পালা ফাহাদ কিভাবে এতগুলো টাকা জোগাড় করে, আর তা জানতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 37 নম্বর এপিসোডে আমরা দেখতে পাবো ফাহাদ তার বাবার কাছে মিথ্যা কথা বলে সকল সম্পত্তি তার নিজের নামে করে ফেলবে। এভাবে সে তার ভাই এবং পরিবারকে ধোঁকা দিবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফাহাদ তার কৃতকর্মের সাজা পাবে? ফাহাদের বাবা মা যখন জানতে পারবে তার আপন ছেলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের সকল সম্পত্তি নিজের নামে করে ফেলেছে, তখন তাদের রিয়াকশন কি থাকবে? অন্যদিকে মেহেরিনের বাবা মেহেরিনকে কিছু টাকা দেয় ঈদের শপিং করার জন্য। মেহেরিন সেই টাকা দিয়ে স্বামী ও নিজের জন্য ঈদের শপিং করে, যা স্বামীকে জানানোর পর স্বামী প্রচণ্ড পরিমাণে রাগ করে। স্বামী পছন্দ করে না মেহেরিন তার পরিবারের কাছ থেকে টাকা নেক। এতে স্বামী রাগ করে এবং মেহেরিন স্বামীর রাগ করার কারণে কিছুটা কষ্ট পায়। তো বন্ধুরা, বোঝাই যাচ্ছে 37 নাম্বার এপিসোড আমাদের জন্য বড় একটি ধামাকা নিয়ে বসে আছে। পরবর্তী 37 নাম্বার এপিসোডটি আপলোড হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে, যা আগামী 11 মার্চ আপলোড করা হবে। তাই সবার আগে আপডেট পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন, আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।